প্রিয় ইকো কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধারাবাহিক অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্লাস্টিড নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা দিয়ে আবৃত বর্ণহীন ও বর্ণযুক্ত ইতস্তত বিক্ষিপ্ত ডিম্বাকার থালাকৃতির ফিতাকৃতির অথবা তারকাকৃতির সজীব বস্তুকে বলে প্লাস্টিড। তাহলে প্লাস্টিড কাকে বলে? যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা দিয়ে আবৃত বর্ণহীন বা বর্ণযুক্ত ইতস্তত বিক্ষিপ্ত ডিম্বাকার থালাকৃতি ফিতাকৃতির অথবা তারকাকার সজীব বস্তুগুলোকে বলে প্লাস্টিড। বিজ্ঞানী শিম্পার 1883 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা শর্করাজাত খাদ্য তৈরির কারখানা বলা হয়। তাহলে শিক্ষার্থী, আমরা এখানে একটি অনুধাবন প্রশ্ন পেয়ে গেলাম যে ক্লোরোপ্লাস্টকে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বলা হয়। কেন বলা হয়? যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কি বলে? শর্করাজাত খাদ্য তৈরির কারখানা বলি। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। আর পরবর্তীকালে অন্যান্য প্লাস্টিড আবিষ্কৃত হয়েছে। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদির কোষে প্লাস্টিড থাকে না। অন্য সব রকম উদ্ভিদের দেহে প্লাস্টিড থাকে। তাহলে শিক্ষার্থী, কোথায় প্লাস্টিড থাকে না? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদির কোষে প্লাস্টিড থাকে না। অন্য সব রকম উদ্ভিদের দেহে কি থাকে? প্লাস্টিড থাকে। পদার্থের প্রকৃতি ও আকৃতির উপর ভিত্তি করে প্লাস্টিড তিন প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্ট। তাহলে কয় প্রকার? তিন প্রকার। কি কি? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্ট। আমরা ছকের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন কি প্লাস্টিড কি থাকতে পারে? বর্ণযুক্ত হতে পারে এবং বর্ণহীন হতে পারে। তাহলে বর্ণযুক্ত প্লাস্টিড হলো কি দুই প্রকার। একটি হলো ক্রোমোপ্লাস্ট আর একটি হলো ক্লোরোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টিড হলো লিউকোপ্লাস্ট। তাহলে শিক্ষার্থী, আমরা কি দেখতে পেলাম? যে বর্ণযুক্ত প্লাস্টিড হলো দু রকম। একটি হলো কি ক্রোমোপ্লাস্ট আর একটি হলো ক্লোরোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্ট হলো একরকম, হলে সেটি হলো লিউকোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্টকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কি রোডোপ্লাস্ট, লাল বর্ণের; পিওপ্লাস্ট হলো বাদামি; আর জ্যান্তোপ্লাস্ট হলো হলুদ; আর ক্যারোটিনোপ্লাস্ট হলো কমলা বর্ণের। আর বর্ণহীন বা লিউকোপ্লাস্ট। তাহলে শিক্ষার্থী, আমরা এই বর্ণহীন বা লিউকোপ্লাস্ট কি? বর্ণহীন বা লিউকোপ্লাস্ট হলো উদ্ভিদ দেহের যে সকল অঞ্চলে সূর্যালোক পৌঁছায় না, যেমন মূল, ভূনিম্নস্থ কাণ্ড ইত্যাদির কোষে লিউকোপ্লাস্ট থাকে। এরা কি? বর্ণহীন। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। কি সূর্যালোকের উপস্থিতিতে এদের কি হতে বর্ণের পরিবর্তন হতে পারে। এরা কি হতে পারে? ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। আর এদের কাজ, লিউকোপ্লাস্টের কাজ হলো শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি এবং শ্বেতসার দানা, প্রোটিন ও লিপিড সঞ্চয় করাই হলো কি লিউকোপ্লাস্টের প্রধান কাজ। আর এই লিউকোপ্লাস্টের প্রকারভেদ হলো কি যে সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুযায়ী লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন অ্যামাইলোপ্লাস্ট হলো শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, যেমন আলু। এরপর হলো অ্যালিউরোপ্লাস্ট হলো এটি প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, যেমন ভুট্টা, বীজ। এরপর হলো ইলায়োপ্লাস্ট হলো স্নেহ চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, যেমন সূর্যমুখীর বীজ। তাহলে শিক্ষার্থী, আমরা লিউকোপ্লাস্টের প্রকারভেদ আমরা এখানে
কি জেনে নিলাম। এরপর ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হলো যে উদ্ভিদ দেহে সবুজ বর্ণ ছাড়া অন্য যে কোনো বর্ণ ধারণকারী প্লাস্টিডকে বলে কি ক্রোমোপ্লাস্ট, মানে সবুজ বর্ণ ব্যতীত অন্য যে বর্ণ আছে সেই বর্ণ ধারণকারী প্লাস্টিডকে বলে ক্রোমোপ্লাস্ট। ফুলের পাপড়ি, ফলের রং অথবা ও রঙিন মূলেও কি থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে। রঙিন মূল বলতে কি মূলা, গাজর, মিষ্টি আলু, এখানে কি থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে। আর ক্রোমোপ্লাস্টের কাজ হলো পরাগায়নের জন্য কীটপতঙ্গ সহ উচ্চ শ্রেণীর প্রাণীসমূহকে আকৃষ্ট করে। মানে যে পরাগায়নের জন্য যে নিষেক ঘটবে, সেই নিষেকের জন্য যে পরাগায়ন ঘটে, সেই পরাগায়নের জন্য কীট পতঙ্গ সহ উচ্চ শ্রেণীর প্রাণীসমূহকে আকৃষ্ট করাই হলো কি ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ। ফল ও বীজের বিসরণের জন্য কি করে, প্রাণীকে আকৃষ্ট করে। তাহলে শিক্ষার্থী আমরা ক্রোমোপ্লাস্টের কাজ সম্পর্কে জেনে নিলাম যে ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে কি পরাগায়নের জন্য, কি পরাগায়ন ঘটানোর জন্য যে কীট পতঙ্গ সহ উচ্চ শ্রেণীর প্রাণীকে যে আকৃষ্ট করা দরকার সেটা কি করে কে করে থাকে, ক্রোমোপ্লাস্ট করে থাকে। এরপর আসতেছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদের সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডের নাম হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণেই ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয়। তাহলে শিক্ষার্থী ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয় কেন? ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয়, এখানে কি আছে, ক্লোরোফিলের আধিক্য। আধিক্য মানে কি, ক্লোরোফিল বেশি মাত্রা থাকার জন্য কি হয়, ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয়ে থাকে। আর প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট রয়েছে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত আরও কি থাকে, কম থাকে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো হয়ে থাকে, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে এদের আকৃতি বিভিন্ন রকমের হয়, যেমন পেয়ালা আকৃতি, সর্পিলাকার, জালিকাকার, আংটি আকার, গোলাকার ইত্যাদি হয়ে থাকে। আর লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত 3.5 মাইক্রোমিটার। আর স্পাইরোগাইডার যে সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সেটিও সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও বেশি হয়। আর এদের উৎপত্তি হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। তাহলে কি হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। আর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। আর কিছুদিন সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, তাই সবুজ অংশ বর্ণহীন হয়ে যায়। মানে কিছুদিন যদি ক্লোরোপ্লাস্ট সূর্যালোক না পায়, তো সূর্যালোকের অনুপস্থিতিতে কি হয়, সেই ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যায়, মানে সবুজ কি হয়, সবুজ অংশ বর্ণহীন হয়ে যায়। তাহলে শিক্ষার্থী আমরা ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে এবার জেনে নেই। আমরা এখানে একটি ক্লোরোপ্লাস্টের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন বেশ জটিল। আর এখানে আমরা সেই ক্লোরোপ্লাস্টের চিত্রে আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, যেমন বহিঃপর্দা, অন্তঃপর্দা, তেলবিন্দু, শ্বেতসারদানা, রাইবোজোম, থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা ল্যামেলাম, ক্লোরোপ্লাস্ট ডিএনএ। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বহিঃপর্দা ও অন্তঃপর্দা। বহিঃপর্দা এবং অন্তঃপর্দা হলো কি, আবরণী। তাহলে প্রতিটি ক্লোরোপ্লাস্ট লিপোপ্রোটিন দিয়ে গঠিত দুটি একক পর্দা দিয়ে আবৃত থাকে। বাইরের পর্দাটি হলো বহিঃপর্দা এবং ভিতরের পর্দাটিকে বলে অন্তঃপর্দা। বহিঃপর্দাটি ভেদ্য, কিন্তু অন্তঃপর্দা বৈষম্য ভেদ্য। এটি হলো কি বহিঃপর্দা এবং ভিতরেটি হলো অন্তঃপর্দা। বহিঃপর্দা ভেদ্য এবং অন্তঃপর্দা হলো বৈষম্য ভেদ্য। আর ঝিল্লিটি ক্লোরোপ্লাস্টের অন্তঃস্থ পদার্থকে রক্ষা করে। ঝিল্লি বলতে আমরা কি বুঝবো, আবরণী। এই আবরণী কি করতেছে, ক্লোরোপ্লাস্টের অন্তঃস্থ পদার্থগুলোকে কি করে, রক্ষা করে, এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে ও বাইরের বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করাই হলো কি এই আবরণীর কাজ।
এরপর আসতেছে স্ট্রোমা। স্ট্রোমা হলো ঝিল্লি বেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভিতরে অবস্থিত স্বচ্ছ দানাদার অসবুজ জলীয় পদার্থটির নাম হলো স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম দিয়ে কি হয় স্ট্রোমা গঠিত। স্ট্রোমার গ্রানাম ধাত্র বা ম্যাট্রিক্স হিসাবে কাজ করে। স্ট্রোমা কি করে? স্ট্রোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসাবে কাজ করে। আর স্ট্রোমাতে 70S প্রকৃতির রাইবোজোম, অসমোফিলিক দানা ইত্যাদি থাকে। এতে গ্লুকোজ তৈরি এনজাইমও থাকে। আর সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের মাধ্যমে গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়া স্ট্রোমাতে ঘটে থাকে। মানে সালোক সংশ্লেষণে যে কার্বন বিজারণের সময় যে গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়া ঘটে সেই উৎপাদন প্রক্রিয়াটি স্ট্রোমাতে ঘটে থাকে। এরপর থাইলাকয়েড ও গ্রানা। থাইলাকয়েড ও গ্রানা থাইলাকয়েড ও গ্রানা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার ভিতরে ক্লোরোফিল বহনকারী একক ঝিল্লিযুক্ত অনেকগুলো চ্যাপ্টা থলির মতো অংশ থাকে। এগুলোকে বলে থাইলাকয়েড বা গ্রানাম চক্র। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কতগুলো চ্যাপ্টা থলির মতো অংশ দেখতে পাচ্ছি। এদেরকে কি বলতেছে? থাইলাকয়েড বা গ্রানাম চক্র। উচ্চ শ্রেণীর উদ্ভিদে থাইলাকয়েডগুলো পরস্পর স্তরীভূত হয়ে একটি গ্রানাম গঠন করে। মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই থাইলাকয়েডগুলো পরস্পর স্তরে স্তরে সজ্জিত হয়ে কি করে? একটি গ্রানাম গঠন করে। আর এই গ্রানামগুলোর আয়তন 0.3 থেকে 70 মাইক্রোমিটার হতে পারে। আর প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টি গ্রানা থাকে। আর প্রতিটি গ্রানাম 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। আর এই গ্রানাম চক্রের ঝিল্লির ভিতরে গায়ে কোয়ান্টোজোম নামক কিছু স্ফটিকাকার বস্তু থাকে। আর এই কোয়ান্টোজোম আলোর ফোটন কণা শোষণকারী সালোক সংশ্লেষণের একক হিসেবে বিবেচিত। মানে একক রূপে বিবেচিত। এখানে ফসফোরাইলেশন ঘটে। এরপর আসতেছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি হলো যে পাশাপাশি অবস্থিত গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চক্র, মানে গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চক্র অত্যন্ত সূক্ষ্ম নালিকা দিয়ে যুক্ত থাকে। মানে পাশাপাশি অবস্থিত গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চক্র, এই গ্রানার কিছু সংখ্যক এই গ্রানাম চক্র কি থাকে? অত্যন্ত সূক্ষ্ম এই নালিকা দিয়ে যুক্ত থাকে। এই গ্রানাম চক্রের সংযোগ সাধনকারী এইসব নালিকার নাম হলো স্ট্রোমা ল্যামেলি। এই সংযোগকারী গ্রানাম চক্রের এই সংযোগ সাধনকারী এইসব নালিকার নামই হলো কি? স্ট্রোমা ল্যামেলি। এরপর আসতেছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস হলো থাইলাকয়েড ঝিল্লির অসংখ্য গোল বস্তু বহন করে। এগুলোকে এটিপি সিনথেসিস বলে। এতে এটিপি তৈরির সব ধরনের এনজাইম থাকে। এরপর ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট হলো থাইলাকয়েড ঝিল্লিতে ফটোসিনথেটিক ইউনিট নামক উপাদান বিদ্যমান। প্রতি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের প্রায় 300 থেকে 400 অণু থাকে। এতে ফসফোলিপিড, কুইনোন, সালফোলিপিড, মেটালাইন ও বিভিন্ন ধরনের এনজাইম পাওয়া যায়। এরপর ডিএনএ ও রাইবোজোম। সর্বপ্রথম বিজ্ঞানী স্টকিং 1960 খ্রিস্টাব্দে স্পাইরোগাইরার উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকার প্রমাণ করেন, প্রমাণ পান। আর এটি একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমান আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্টের মাতৃকায় উপস্থিত ডিএনএ নগ্ন, চক্রাকার, কখনো কখনো রেখাকার হয়। ক্লোরোপ্লাস্টের রাইবোজোম 70S প্রকৃতির। এগুলো যথাক্রমে ক্লোরোপ্লাস্টের নিজস্ব প্রতিরূপ সৃষ্টি ও প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণ করে থাকে। এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? রাইবোজোম। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোম আছে সেটি হলো কি 70S প্রকৃতি। এগুলো কি করে? ক্লোরোপ্লাস্টের নিজস্ব প্রতিরূপ সৃষ্টি ও প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণ করে থাকে। আর রাসায়নিক গঠন হলো যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন ও ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ডিএনএ, আরএনএ, কিছু এনজাইম ও কোএনজাইম এবং খনিজ অণু নিয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। আর স্টার্চ হচ্ছে সাধারণ কার্বোহাইড্রেট। আর ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের
শুষ্ক ওজনের প্রায় 10 থেকে 20% কি থাকে, লিপিড থাকে। কোলিন, ইনোসিটাল, গ্লিসারল, ইথানল, তারপরে অ্যামাইন হচ্ছে সুলভ লিপিড অ্যালকোহল। আর প্রোটিনের মধ্যে 80% হচ্ছে অদ্রবণীয়, যা লিপিডের সঙ্গে একত্রে ঝিল্লি নির্মাণ করে। বাকি 20% হলো দ্রবণীয় এবং এনজাইম রূপে থাকে। ক্লোরোপ্লাস্টে রয়েছে ক্লোরোফিল নামক রঞ্জক, মানে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ, মানে ক্লোরোপ্লাস্টে রয়েছে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ। এর 75% হচ্ছে ক্লোরোফিল এ এবং 25% হচ্ছে ক্লোরোফিল বি। আমি আগেই বলেছি যে ক্লোরোফিলের আধিক্যের কারণে ক্লোরোপ্লাস্ট কি হয়, সবুজ বর্ণের হয়ে থাকে। এই কারণে এখানে কি আছে, 75% আছে ক্লোরোফিল এ এবং 25% হচ্ছে ক্লোরোফিল বি। এছাড়াও রয়েছে সামান্য পরিমাণ ক্যারোটিন ও জ্যান্তোফিল। আর ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ও স্ট্রোমা ল্যামেলিতে অবস্থিত এই ক্লোরোফিলের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। আর নিজের প্রয়োজনে প্রোটিন ও লিপিড অ্যাসিড কি করে তৈরি করতে, এটা কি তৈরি করে করতেও এটি সক্ষম। ক্লোরোপ্লাস্টের কোয়ান্টোজোম ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটায়। মানে ক্লোরোপ্লাস্টের কোয়ান্টোজোম ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত রূপান্তর ঘটায়। সালোক সংশ্লেষণ ঘটাতে সাহায্য করে। আর বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা কি করে ধারণ করে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে লিপিড প্লাস্টোগ্লোবিউল রূপে কি থাকে, লিপিড প্লাস্টোগ্লোবিউল রূপে সঞ্চিত থাকে। তাহলে শিক্ষার্থী, আমরা ক্লোরোপ্লাস্টের কাজ সম্পর্কে আমরা কি জানতে পারলাম। তাহলে ক্লোরোপ্লাস্ট যে কি হয়, ক্লোরোপ্লাস্ট প্রাণী জগতে যে ভূমিকা পালন করে থাকে, এর অনুপস্থিতিতে কি ঘটবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ক্লোরোপ্লাস্ট কি কাজ করে থাকে আমরা একটু জেনে নিই। ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে উদ্ভিদের, মানে এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরিতে কি করে সহায়তা করে। আবার সবুজ উদ্ভিদ খাদ্য তৈরিতে, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে খাদ্য তৈরি করে। ফলে উদ্ভিদের কি হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটে। উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করতে পারে, উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করতে পারে, সে ফুল ফুটে এবং কি হয় ফল ধারণ করে। আবার কি পরাগায়ন ও নিষেকের মাধ্যমে কি হয়, এদের ফুল থেকে কি হয়, ফল ও কি বীজে পরিণত হয়। এই ফল ও বীজ আবার পানিকুল কি করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। বীজ থেকে আবার কি হয়, নতুন গাছ জন্মায় এবং উদ্ভিদকুল দীর্ঘদিন পৃথিবীতে কি করে টিকে থাকতে পারে। আবার উদ্ভিদ যে খাদ্য তৈরি করার সময় বায়ু থেকে কি করে, খাদ্য তৈরি করার সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর এই অক্সিজেন প্রাণীকুল কি করে, এই অক্সিজেন প্রাণীকুল গ্রহণ করে বেঁচে থাকে। এতে পরিবেশ মানে কি হয়, এতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কি হয়, পৃথিবী রক্ষা পায়। আর এভাবে পরিবেশের মানে তারতম্য রক্ষায় কি করে, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরিতেও সহায়তা করে এবং উদ্ভিদকুলকে বাঁচিয়ে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থী, এই আমরা যদি ক্লোরোপ্লাস্টের মানে এই অঙ্গাণুর উপস্থিতিতে জীবজগতে কি ঘটতে পারে আমরা সেই সম্পর্কেও, অনুপস্থিতিতে কি ঘটতে পারে সে সম্পর্কেও আমরা জেনে নিলাম। তাহলে আমরা এই ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র বাড়িতে আমরা অনুশীলন করব। বাড়ির কাজ তোমাদের জন্য রয়ে গেল ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় সকলকে ধন্যবাদ।